নমস্কার বন্ধুরা, আজ 6 জুলাই 2025। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনেরোতে পৌঁছন। ব্রাজিলে এসে তার অভ্যর্থনা ছিল হৃদয়ঙ্গম। ভারত মাতা কি জয় ধ্বনিতে উত্তপ্ত ভারতীয় ডায়াসপোরা আর অপারেশন সিন্দুর থিমে সাংস্কৃতিক পরিবেশন। মোদী টুইটে উল্লেখ করেন, ভারতের সংস্কৃতির সাথে তাদের গভীর আত্মিক সংযোগ আমাকে মুগ্ধ করেছে। ব্রাজিলীয় সম্প্রদায়ের এই উচ্ছ্বাস তাকে স্পষ্ট বার্তা দেয়, ভারতীয় ঐতিহ্য এখনও প্রাণবন্ত। আজ সোনার মিউজিয়ামে শুরু হয়েছে 17তম ব্রিক্স সম্মেলন। 6 থেকে 7 জুলাই রিওতে মোদী যোগদান করেছেন উচ্চ পর্যায়ের বৈঠকে, যার মূল বিষয় বিশ্বায়ন, গ্লোবাল সাউথের সুযোগ ও নিরাপত্তা। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্লোবাল সাউথ দীর্ঘদিন ধরে পেয়েছে মাত্র কাজের সমর্থন, তবে বাস্তবে দুই মানদণ্ড তৈরি হয়েছে: উন্নয়ন, সংস্থান, বন্টন ও নিরাপত্তা নিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে তীব্র অবস্থান। ব্রিক্স আজ বিশ্বের 50% জনসংখ্যা এবং 40% অর্থনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করছে। লুলা বলেন, নন অ্যালাইন্ড মুভমেন্টের উত্তরাধিকার হিসেবে ব্রিক্সের ভূমিকা আজ বহুল গুরুত্বপূর্ণ। মোদী সমবেত সবাইকে জানান, ব্রিক্স পরিবর্তিত হবে, প্রয়োজন হলে পরিবর্তন করে গ্লোবাল সাউথের স্বার্থ নিশ্চিত হবে। পাশাপাশি বিশ্ব সংস্থাগুলোর ইউএন সিকিউরিটি কাউন্সিল ও IMFের একরূপতামূলক সংস্কারের ডাক হচ্ছে। ব্রিক্স নেতাদের ঐতিহ্যবাহী ফ্যামিলি ফটোতে মোদিও ছিলেন। ছবিতে সবাই অঙ্গীভূত হচ্ছেন বৃহত্তর সহযোগিতা ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি। ব্রিক্স সম্মেলনের পরে মোদি ব্রাসেলসে রাষ্ট্রীয় সফর করবেন লুলার আমন্ত্রণে। এতে ভারতের সাথে ব্রাজিলের সম্পর্ক আরও দৃঢ় হবে। তাই বন্ধুরা, আজকে ব্রিক্স সম্মেলনে মোদির ভূমিকাটা শুধু উপস্থিতি নয়, বরং এক কার্যকর বার্তা গ্লোবাল সাউথের জন্য ন্যায় ও অন্তর্ভুক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করেন, যেখানে আমরা নিয়মিত আনছি আন্তর্জাতিক খবর সহজ বাংলায়। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। ততদিনে সুস্থ থাকুন। জয় হিন্দ।